শিক্ষা আজকের কন্যা দেয় মানুষ ভিক্ষা করছে, কি হিন্দু কি মুসলিম। আফসোস। তার মানে ছোটবেলা একটা শব্দ পড়েছিলাম, একটা থিওরি পড়েছিলাম, কি মাইনাসে মাইনাসে প্লাস, তাই তো নাকি? আরে বলুন না, মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে জানবেন ইসলাম ধর্মের ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ বা শান্তি। আর হিন্দু ভাইদের ঠাকুরতানে একটা শব্দ লেখা থাকে ওম বলে একটা শব্দ, ওম শব্দের অর্থ হলো শান্তি। তার মানে এরাও চায় শান্তি ওরাও চায় শান্তি, মারামারি হয় কেন? তার মানে শান্তি শান্তি অশান্তি, এটাই বোঝাতে চাই। সত্যিকারের যদি শিক্ষিত মানুষ হন তার মধ্যে কোনোদিন নোংরা জিনিসটা ঢুকতে পারে না। এটাই ইজ মাই কনসেপ্ট, এটাই মাই চ্যালেঞ্জ। একজন শিক্ষিত মানুষের মধ্যে কোনোদিন নোংরা জিনিস ঢুকতে পারে না, কোনোদিন পারে না। একজন শিক্ষিত মানুষের আদর্শ হবে আলাদা, তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দেবে মানুষটা শিক্ষিত। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন, এই বাজারের বক্তব্যতে আজ বলে যাচ্ছি, আজ অনেক দোকানদার ভাইরা আছেন, অনেক দোকানদার বন্ধ করে বাড়ি যাওয়ার পথে যাচ্ছেন, আবার অনেক দোকানদার আছেন হয়তো বক্তব্য শুনছেন এই হতভাগার বক্তব্য। ব্যবসা করতে গেলে তিনটে জিনিস আপনার লাগবেই লাগবে, বয়জবলা বদ অন্তস্য একা। বয়জবলায় ব্যবহার, কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি জীবনে চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, দুদিন খদ্দের যাবে, 3 দিনের মাথায় যাবে না কম্পিটিশন মার্কেট, পাশের দোকান থেকে মাল কিনে বাড়ি যাবে, তোমাকে বসে বসে মাছি মারতে হবে। দন্তের সহায়কারী সাধুতা বিশ্বাস, মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালি দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, এই তিনটে গুণ যার ভিতরে থাকবে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত ছিল একজন ব্যক্তি, নাম হলো তার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজা নামক মহিলার মালকে নিয়ে যখন প্রথম ব্যবসা করে এনে ব্যবসার পরিচয় দিলেন, খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আফসোস, মুহাম্মদকে আপনারা কি মনে করেন? মুহাম্মদকে শুধু মুসলমানদের নবী বলে মনে করেন? যারা মনে করে মুহাম্মদ শুধু মুহাম্মদ মুসলমানদের নবী, দিস আইডিয়া ইজ ভেরি রং। কারণ কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী কুল, নবী তুমি বলো, ইন্নী রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি সারা সৃষ্টি জগতের মানব জাতির এবং মানব কুল সৃষ্টিকুল সকলের আমি একজন নবী হয়ে আল্লাহ পাঠিয়েছে আমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদকে নিয়ে আজকে গবেষণা করেছে কারা? মুসলমানরা মুহাম্মদকে নিয়ে গবেষণা করেছেন। আমার তো মনে হয় মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গবেষণা করতে গিয়ে, গবেষণা তো করেইনি, তাকে নিয়ে আরো সর্বনাশ করে দিয়েছে। খারাপ সেন্স নেবেন না, আমাকে হয়তো শুনতে খারাপ লাগছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, ভারতে 22টা স্টেটে যাওয়া মানুষ হবে, 22টা স্টেটে, কোথায় যায়নি? দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনউ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর থেকে শুরু করে, আর ভারতের শেষ বর্ডার অমৃতসর থেকে, পাঞ্জাবের অমৃতসর থেকে শুরু করে, আর এই দিক থেকে যেখানেই যাই 22টা স্টেটে গিয়ে ন্যূনতম একটা এক্সপেরিয়েন্স আমার মাথায় এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। খারাপ ভাববেন না, কাউকে ভাববেন না, আমি কোনো জাতিকে ছোট করছি না, কোনো জাতিকে বড় করে তার হাইলাইট করতে চাইছি না। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, শুনে নিন। আপনারা বলুন তো দেখি, আপনারা কোনোদিন কোনো পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখেছেন? বলুন, কোনদিন কোন পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখেছেন? কেন বলুন তো? আমি পাঞ্জাবে গিয়েছিলাম, কারণ পড়াশোনা করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে, থিসিস নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে আমাকে অনেক জায়গায় যেতে হয়। অমৃতসর একটা নাম শুনেছেন, স্বর্ণ মন্দির আছে। তো বেশ কিছু ঘুরলাম পাঞ্জাবে, বেশ কিছুদিন থাকলাম, বহুবার গেলাম। পাঞ্জাবে একটা নবীর সাহাবীর মাজার আছে, ওখানেও জলসায় গেলাম, এবং নবীদের মাজার আছে, ওখানেও গেলাম। তো কি বলবো, আমি একটা নতুন অভিজ্ঞতা আমার ব্রেনে এসেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ, সেই আদর্শটা ওই জাতির মধ্যে নিয়েছে ওরা। বলবো, শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জায়ুন ইলা যামবিহি, তুমি কখনোদিন মুমিন মুসলমান বলে দাবি করতে পারবে না। তুমি আলাউ পুলাউ করে খাও আর পাশের গরীব ভাইটা অনাহারে পড়ে থাকে, তুমি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারবে না। আরো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। আরো বলা হয়েছে, যে ব্যক্তি কিয়ামতে কে বিশ্বাস করতে যায়, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে যায়,
তারা যেন প্রতিবেশীর উপকার করে, হিন্দু হোক আর মুসলিম হোক। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো আজ বাস্তব কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। পাঞ্জাবিদের 4টে ভাই যদি থাকে, 4 ভাই যদি হয়, বড় ভাইটা একজন ডাক্তার, মেজ ভাইটা একজন মাস্টার, আর ছোট ভাইটা একজন বিজনেসম্যান, ছোট ভাইটা যদি গরিব হয়, এই 3 ভাই কিছু কিছু পুঁজি দিয়ে ছোট ভাইটাকে একটা ব্যবসা ধরিয়ে দিয়ে সমপরিমাণ করে নিয়ে ব্যবসা করে এবং মেহনত করে খাবার পরিকল্পনা নেয়। ঠিক না বেটি? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছিলেন। আর আমাদের মধ্যে হয় কি, খারাপ ভাবেন না, মুসলমানদের 4 ভাই, হাজী সাহেবের 4টে ছেলে, বড় ছেলেটা মাস্টার, মেজ ছেলেটা ডাক্তার, ছোট সেজ ছেলেটা ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলেটা একজন ভ্যান চালক রিকশাওয়ালা। এই 3 ভাই, বড় মেজ সেজ, 3 জনে যাচ্ছে কলকাতায় অফিসে, কি 3 জনে যাচ্ছে ভাঙড়ে অফিসে। ঘটকপুকুর থেকে ছোট ভাইয়ের ভ্যানে উঠে, কিছু বুঝতে পারছেন কথাটা? আমার বুঝতে পারলেন না? মানে ছোট ভাইয়ের ভ্যানে উঠে উনি বড় ভাই যাচ্ছে অফিসে, উনি ভাবলেন আমি বড় ভাই অফিসার, আমার ছোট ভাইটা ভ্যান চালাচ্ছে। মনে রাখবেন, তুমি কোনোদিন আদর্শবান মানুষ। এই জন্য ইসলামে জাকাতের কথা বলা হয়। জাকাতের কথা কেন বলা হয়? কোরআনে জাকাতের কথা কেন বলা আছে? এই কারণেই, তুমি খাবে, পাশের গরিবটা তাকে দেবে, হিন্দু হোক আর মুসলিম হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পাশের বাড়ি যদি আগুন লাগে, তুমি 1 বালতি পানি নিয়ে যাবে, 1 বালতি পানি নিয়ে যাবে ওরা আগুনটাকে নেভানোর জন্য। আর আমরা কি করি? পাশে যদি আগুন লাগে, আমরা মোবাইল নিয়ে সব সময় ক্যামেরা করে ভিডিও করি। ঘটে পড়ে গোবর হাসি, ঘটে বলে তোরও একদিন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, তুমি ব্যবসা করছো, ব্যবসার মধ্যেও ইবাদত, আরাধনা, উপাসনা আছে। আমরা মৌলভী সাহেবরা সাধারণ মানুষদেরকে বোঝাই কি, নামাজ পড়াটাই ইবাদত, নামাজ পড়া, রোজা রাখাটাই ইবাদত। কিন্তু এটা যে মানে মানুষকে এই কথাগুলো বলে যে মানুষটাকে আমরা শেষ করে দিচ্ছি, ও নিজেও জানে না। শুধু নামাজ পড়াটাই ইবাদত নয়, আরাধনা উপাসনা নয় শুধু। আর শুধু ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার, গালে দাড়ি রাখার নাম আরাধনা উপাসনা নয়। গালে দাড়ির নাম যদি মুসলমান হতো, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট কোঠার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। দাড়ির নাম শুধু মুসলমান নয়। যদি বলেন মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান, তাও নয়। আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোর আমাকে রক্ত দে, আমি তোদের স্বাধীনতা দেবো, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিতেন। এর নাম শুধু মুসলমান নয়। যদি বলেন বড় পাঞ্জাবি পরার নাম, পিরহান পরার নাম মুসলমান, রবীন্দ্রনাথের ছবি একবার দেখে নেবেন ভালো করে। কারণ আপনারা জানেন কিনা জানি না, আমি একটা বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট, যার জন্য বোলপুরেও আমার অফিস রয়েছে, শান্তিনিকেতন থেকে গিয়ে বোলপুর, ওখানেও অফিস, কলকাতায় অফিস, বিভিন্ন জায়গায় অফিস রয়েছে। আফসোসের বিষয় আজকে, বড় পরিতাপের বিষয় আপনাদের বলছি। তাই যদি হতো, তাহলে মুসলমানটা কে? এই লজ্জাস্থানে আগার চামড়া কাটার নাম কি মুসলমান? মুসলমানি দেওয়ার নাম কি মুসলমান? না। এই মুসলমানি সর্বপ্রথম যিনি হয়েছিলেন, হযরত ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে। এই মুসলমানি শুধু মুসলমানরা হয় না, সকল ধর্মের মানুষ মুসলমানি হয়। জানেন একজন পুরুষ মুসলমানি হলে কি হয়? উইলিয়াম হার্ভে তিনি বলছেন যে এই মুসলমানি যদি হয়, কোন পুরুষ 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। সিফিলিস নামক একটা রোগ, ওটা থেকে বেঁচে থাকতে পারবে। গনোরিয়া বলে একটা রোগ, ওটা থেকে বেঁচে থাকতে পারবে। শুধু তাই নয়, আরো বেঁচে থাকতে পারবে কি থেকে? লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে। মনে রাখবেন, শুধু মুসলমানি হয় না। তাহলে মুসলমানকে চিনবেন কি দেখে? কি দেখে চিনবেন মুসলমানকে? শুনে নিন, আজকের মুসলমানকে চিনবেন কি দেখে? আপনারা যে মুসলমান, আমি আপনাদের চিনবো কি দেখে? আমি যে মুসলমান, আমাকে আপনারা চিনবেন কি দেখে? এই স্যাম্পেল গালি দাড়ি, মাথায় টুপি আর বড় পাঞ্জাবি টুকু নয়।
কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন জানিয়ে দিয়েছে 9 নম্বর খণ্ডে 9 নম্বর পারাতে 16 নম্বর পৃষ্ঠাতে 2 নম্বর লাইনে সূরার নাম সূরা আনফালের 2 নম্বর আয়াতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জাস্ট বাংলা মিনিংটা বলে দিচ্ছি বাপেরা, একটু ফলো করুন। বলা হয়েছে, ছোট্ট একটা एग्जांपल আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা এই মুসলমানদের ধর্মীয় মৌলবীদের মাঝখান থেকে আপনারা শুনেছেন, মুখ থেকে শুনেছেন কি যে এই পৃথিবীতে যে লোকটা ভালো কাজ করবে পরকালে সে স্বর্গ বা জান্নাত হেভেনে থাকবে, আর যে লোকটা পৃথিবীতে অসৎ কাজ করবে সেই লোকটি পরকালে গিয়ে নরক, জাহান্নাম, দোজখে বাস করবে, হেলে বাস করবে। এটা শুনেছেন তো? আরে ভাই বলুন না, শুনেছেন? বাহ, এবার একটা एग्जांपल দিচ্ছি। মুমিন কাকে চিনবো আপনাদেরকে শুনে নিন। কোরআনে বলা হয়েছে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবী আমার মেরাজে গিয়েছিলেন। জান্নাত, জাহান্নাম, স্বর্গ, নরক দেখেছিলেন। আর স্বর্গ নরক দেখতে গিয়ে নরক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, অর্থাৎ জাহান্নাম যখন দেখানো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দূর থেকে দেখতে পাচ্ছেন কি যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন জিবরাইল নামক এক দূত। জিবরাইল নামক দূতকে জিজ্ঞাসা করছে, ও ভাই জিবরাইল, মান হাউলা কি আকি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা যাদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বের হচ্ছে, নারী আর পুরুষ, আর শাস্তি পাচ্ছে, কষ্টের কারণে ওরা চিৎকার করছে, এদের অপরাধটা কি জানতে পারি? তখন জিবরাইল নামক দূত বলেছিলেন, যাকে বলে ফেরেশতা, জিবরাইল নামক দূত বলেছিলেন, হে নবী, এরা হলো পৃথিবীতে ব্যভিচারকারী নারী আর পুরুষ। এই কথাটা আপনারা শুনলেন, হিন্দু মুসলিম শিক্ষিত অশিক্ষিত, শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন? ফিলিংসটা এটাই যদি হয় আপনার মধ্যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নরকে দেখেছেন কি যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বের হচ্ছে, কারণ তারা পৃথিবীতে ব্যভিচার করে বেড়াতো, ধর্ষণ করে বেড়াতো, জেনা করে বেড়াতো। আমার বয়সটা এখন 25, আমার বয়স এখন 75, আমার বয়স 50 বছরের বুড়ো হয়ে গেছি আমি। এখন তো বুড়ো মানুষ হয়ে গেছি, ভালো মানুষ মতো হয়ে গেছি, কিন্তু যখন আমার বয়স 20 বছর ছিল এই ঘটকপুকুরের কোনো মেয়ে আমার চোখ থেকে ফাঁকা যায়নি। তাহলে আমার অবস্থা কি হবে? এই বুকের ভিতরে যদি চিন্তায় চোখ মুখ যদি ছলছল করে আর বুকের ভিতরে যদি তোলপাড় শুরু হয়ে যায়, জানবেন আপনার অন্তরে ঈমান আছে। আর যদি মনে হয় যে আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করেছি, ও ওয়াজ করবে, পয়সা নেবে, বাড়ি যাবে, ও যা বলতে শুনে যায়, যদি এই কথা শোনার পরে যদি আপনার মনে কোনো রকম ফিলিংস তৈরি না হয়, জানবেন আপনার অন্তরে এখনো ঈমানটাই নেই। গালে দাড়ি, মাথায় টুপি, গরুর মাংস খাবার নাম শুধু মুসলমান নয়, আর নামের আগে মোহাম্মদ লেখার নাম কিন্তু মুসলমান নয়। কোরআন জানিয়ে দিয়েছে, মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে যাবে। আরেক জায়গায় নবী মুহাম্মদ দেখতে পাচ্ছেন কিছু মানুষ তারা করেছে কি, তাদের গাল থেকে গোশত খসে খসে, মুখ থেকে গোশত মাংস খসে খসে পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল নামক দূত বললেন, এরা হলো আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী, পৃথিবীতে মদ পান করতে এরা অধিক। প্রিয় শ্রোতা মণ্ডলী, 3W সারা বিশ্ব ধ্বংস করে AWW.com বলে নিন। 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নম্বর W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নম্বর W হলো ওম্যান, নারী, মাল, মদ আর মেয়ে। 3টে জিনিসই হলো খুব খতরনাক। এই জন্য আমরা হয়তো আপনারা অনেকে বলবেন, আরে মারুফ ভাই, আমরা তো বাংলা মাল খাই না, ইংলিশ মাল খাই। শুনে রেখে দিন, পায়খানার এপিটের ওপিট 2 পিট সমান। অনেকে হয়তো ভাবছেন, আরে আমরা তো ইংলিশ মাল খাই, এখন তো ইংলিশ মাল বেরিয়ে গেছে, হুইস্কি, কিং ফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিড মিল, ব্লক, ব্রাইন, সব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। শুনে রেখে দিন, মদ, ইসলামে মদ যেমন হারাম আছে, তাওরাতেও মদ হারাম আছে, ইনজিলও পড়ে দেখেছি মদ হারাম আছে, জবুরে দেখেছি মদ হারাম আছে। শুধু তাই নয়, ঋগ্বেদের মধ্যেও বলা আছে মদ হারাম, অবৈধ। আফসোস, আফসোস। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনার যে ব্যক্তির, এবার আসছি, আমি আপনাদেরকে সৃষ্টিকর্তার পরিচয় দিয়েছি, সৃষ্টিকর্তার আর একটা পরিচয় দেব। জাস্ট আপনাদের উদাহরণ দিচ্ছি।
একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের পেশ করছি। আচ্ছা বাপেরা বলুন তো, আপনার ফ্রিজ বাড়িতে আছে, প্রত্যেকের বাড়িতে এখন ফ্রিজ আছে কম বেশি আছে তো, বলুন না। আচ্ছা, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোর বুদ্ধি আর আমার বুদ্ধি আসমান আর জমিন তফাৎ। তোর পৃথিবীতে একটু বুদ্ধি দিলাম, তুই সেই বুদ্ধি নিয়ে, সেই ব্রেন নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, যার নাম দিলি ফ্রিজ। তোদের দেওয়া ফ্রিজের পানি যে পান করে, যার থাইরয়েড বেড়ে গেছে, তার ফ্রিজের পানি খাওয়া বন্ধ, ঠিক না বেটি? তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, ঠিক না বেটি? আর সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোরা আমাকে কেন মানবি? একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীতে আমি একটা ফ্রিজ তৈরি করেছি। আমার ফ্রিজটার নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পান করবি, আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি, আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। একবার ভেবে দেখ, তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যায়, আর আমার তৈরি ফ্রিজের পানি খেলে শরীরটা সুস্থ থাকে। এরই নাম সৃষ্টিকর্তা। পৃথিবীতে তুই আমাকে কেন মানবি? তোকে পৃথিবীতে আনলাম কেন? একটু ভেবে দেখ। যতদিন পৃথিবীতে বাঁচবি 100% বিশ্বাস করবি আমার উপরে। আর পৃথিবীতে যতদিন বাঁচবি, পৃথিবীতে থাকবি, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবি। ভালো ব্যবহার, হিন্দু সৃষ্টি জীবের সঙ্গে ভালো ব্যবহার করবি। আজ আমাদের মধ্যে এটাই নেই। আপনারা কি জানেন যে ছেলেটি গত 3 দিন আগে পুড়ে পৃথিবী ছেড়ে চলে গেল? এখানে আপনাদের একটা ফল দোকান আছে, আমি এসে রাতের বেলা ফল দোকানটায় ছেলেটি থাকে, তার নাম তো আমার মনে পড়ছে না, তো খুব ভালোবাসি তাকে, ভাইয়ের মতো। সে ওই একদম ওই গলির সামনে যে ফল দোকানটা, তো সে এখন তার সঙ্গে তার আগের দিন এখানে একটা জলসা হয়েছিল, সে সেখানে বসে তার সঙ্গে অনেক কথা বলেছে। সে জানতো না যে আগামীকাল আমার মৃত্যু হবে। এতগুলো জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, অনুরোধ করে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, পার্থক্য একটাই, কি জানেন? উপর আর নিচে, উপর আর নিচে। আজকে আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন সুন্দর টাটকা দেহ নিয়ে, তাই না? আপনার গায়ে যদি একটু সেন্ট মেরে দেন, পাশে লোকটা এসে শুঁকবে, কি সুন্দর সেন্ট। আর কালকে যদি আপনি মারা যান, মাটির তলায় চলে যাবে। কেউ যাবে শ্মশানে, কেউ যাবে মাটির তলায়। মাটির তলায় গেলে আর কেউ নেবে না। একটু ভেবেছেন? বাদশা সেকেন্দার মারা যাওয়ার আগে 3টে আদেশ করে গিয়েছিলেন, হে পৃথিবীর মানুষ, আমি মারা যাওয়ার পর আমি তোমাদের 3টে আদেশ করে যাচ্ছি। কি কি? 1 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার দেহটা কবরস্থানে কে নিয়ে যাবে বলো তো? তখন মন্ত্রিসভার লোকেরা বলল, স্যার আমরা নিয়ে যাব। বলে, খবরদার তোমরা নিয়ে যাবে না। বলে, কে নিয়ে যাবে? বলছে, ডাক্তাররা আমার দেহটাকে কবরস্থানে নিয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছুদিন রেখে দেবে। আর 3 নাম্বার হলো, আমি মারা যাওয়ার পর কাপনের ভিতরে মানুষের হাতগুলো দেওয়া হয়, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। জিজ্ঞাসা করা হলো, এই 3টা আদেশ কেন করলেন, একটু খুলে বলুন। 1 নাম্বার বলেছিলেন, পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিতে যাচ্ছি, পৃথিবীর মানুষের বিশ্বাস হয় ডাক্তাররাই মানুষের জীবন নেয়, জীবন বাঁচায়। আহারে, ডাক্তারদের হাতে যদি জীবন থাকতো, তাহলে আমার চিকিৎসা করে ওরা আর আমাকে মৃত্যু দেখতো না, ওরাই বাঁচিয়ে রেখে দিত। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে 17 জন অভিজ্ঞ ডাক্তারকে কাছে নিয়ে রাখতো। 50 বছর বয়স যখন হলো, হঠাৎ হার্টটা ব্লক হয়ে গেল। 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারলো না, মাইকেল জ্যাকসনকে। শুধু তাই নয়, আফসোস, ধন্যবাদ দিই আপনাদের এই ভাঙড় থানার ওসিকে, ধন্যবাদ দিই ভাঙড় থানার ওসিকে, ঘোষবাবুকে। যখন আগুন লাগে আমি শুনলাম তিনি করেছেন কি, নিজে করেছেন কি, মানুষকে বাঁচানোর জন্য করেছে কি, তিনি দেয়াল ভাঙা শুরু করেছে। চিন্তা করতে পারেন, আজকের আমরা তো মানুষ পুলিশকে মনে করি অনেক কিছু, কিন্তু না। POLICE, P থেকে পলিটিক্যালনেস, O থেকে ওবিডিয়েন্স, L থেকে লিটেন্ট, I থেকে ইন্টেলিজেন্স, C থেকে ক্যারেক্টার বা ক্যারেক্ট, E থেকে এনার্জি। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় হি ইজ এ পুলিশ, যাকে তাকে পুলিশ বলে না। আফসোস, ভেবে দেখেছেন কি
আজ আপনারা ভেবে দেখেছেন? এরপরে সেকেন্দার বাদশা বলছে পৃথিবীর মানুষ যাতে জানতে পারে, হে পৃথিবীর মানুষ তোরা দেখ, এই ডাক্তারদের যত বিদ্যা বুদ্ধি দিয়েছিলাম সেই বিদ্যা বুদ্ধি এরা আমার ভিতরে প্রয়োগ করেছে, কিন্তু আমাকে বাঁচাতে পারিনি। লাস্টে আমাকে কাঁধে করে নিয়ে কবরে দিয়ে আসছে। দেখেন, 2 নাম্বার হলো আমি মারা যাবার পর আমার সম্পদগুলো আমার কবরের পাশে কিছুদিন রেখে দিবি তোরা। কেন? পৃথিবীর মানুষ যাতে দেখে স্মরণ করে আর মনে মনে বলে অর্ধেক পৃথিবীর বাদশা সেকেন্দার মারা গেল মাটির তলায়, ওর উপার্জিত সম্পদগুলো সব উপরে পড়ে রইল, নেওয়ার ক্ষমতাটুকু নেই। 3 নাম্বার হলো আমি মারা যাবার পর আমার হাত দুটো তোরা কাপনের বাইরে করে দিবি, কাপনের ভিতরে না দিয়ে হাত দুটো কাপনের বাইরে করে দিবি। বাপেরা বাড়ি থেকে ভাববেন কোথায় যাবেন, দুটো জায়গা আপনার, হয় শ্মশান আর নইলে কবরস্থান। ভেবেছেন কোনদিন? বলছে হাত দুটো কাপনের বাইরে করে দিবি। বলে কেন? বলছে পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, হে পৃথিবীর মানুষ শোন, আমি বাদশা সেকেন্দার এত বড় দুনিয়ার অর্ধেক দুনিয়ার মালিক হয়ে বলে যাচ্ছি, এত শক্তিশালী বাদশা হয়ে আজ তোদের বলে যাচ্ছি, আমি মায়ের পেট থেকে খালি হাতেই এসেছিলাম, মায়ের পেট থেকে খালি হাতেই এসেছিলাম, আর সেই খালি দুটো হাত নিয়ে চলে যাচ্ছি। তোরা দেখ আমি কিছুই নিয়ে যেতে পারলাম না, এই পৃথিবীতেই এসেছি, এই পৃথিবীতেই উপার্জন করেছি, এই পৃথিবী দিয়েছি, এই পৃথিবী ছেড়েই আমি একাই এসেছি, একাই চলে যাচ্ছি। এই জন্য বলি যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, ফুরফুরা শরীফ নাম শুনেছেন? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি গমন, পানি পানি করে তুমি পড়ে খাপে খাবি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মউত তোর জান যাবে লইয়া, মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। কিসের অহংকার? জ্ঞানের অহংকার। জ্ঞান জ্ঞান সৃষ্টিকর্তা বলছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, হে মানব জাতি তোকে আমি সামান্য জ্ঞান দান করেছি। অনেকে হয়তো মনে করছেন আমি একজন ইংরেজিতে বাংলায় এমএ পাস, সৃষ্টিকর্তা বলছেন তুই বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। তুই মনে করেছিস ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স তৈরি করে কি বললি? দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। একটু ভেবেছেন? এসব কলেজের লেকচার তো, তবু আজ আপনাদের কাছে কেন বলছি, জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ, তাই সৃষ্টিকর্তা বলছে পৃথিবী যতদিন বাঁচবি তোরা দুটো কাজ করিস। কয়টা? দুটো কাজ। সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন তোরা দুটো কাজ করিস পৃথিবীতে মানব জাতি। 1 নাম্বার 100% বিশ্বাস করবি আমাকে, 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি। আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই, আমাদের ইমানটা আল্লাহর উপরে আছে 50%, আল্লাহর উপরে 30%, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে, আর 20% নিজের বিবেকের উপরে। এই টোটাল মিলে 100%। এই পৃথিবীর জমিনে যারাই 100% আল্লাহকে বিশ্বাস করেছে, এই পৃথিবীর জমিনে তারা আল্লাহর একটা মাকবুল মঞ্জুর ওলি বান্দা হয়েছে। এইরকম একজন ওলি বান্দার নাম বলবো, দেবো উদাহরণ দেবো। 100% ইমান, 100% আল্লাহকে বিশ্বাস করে একজন লোকের নাম বলবো। আরে ভাই বলুন না, হ্যাঁ শুনে নিন। লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি আজমিরের জমিনে যখন পাহাড়ের তলায় গাছের নিচে যখন আরাধনা উপাসনা করছিল, কিছু মানুষ বলল ওকে বুড়োটাকে মেরে দিতে হবে। কি করে মেরে দেওয়া যায়? যদি ডাইরেক্ট গুলি করে মারি তাহলে আমাদের দোষ হয়ে যে দোষী সাব্যস্ত হয়ে যাব। এক কাজ কর, কি বুদ্ধি? বলল বুড়োটা কি করে আরাধনা উপাসনা করি? বলে পাহাড়ের তলায় গাছের নিচে বিড়ি বিড়ি করে কি বকে। বলে এক কাজ কর, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দে, ওই পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে ওই বুড়ো লোকের মাথায় পড়বে, বুড়ো মারা যাবে, কোনো দোষ হবে না। যেমন কথা তেমন কাজ, উপর থেকে পাথর ছেড়ে দিল, পাথর যখন গড়িয়ে গড়িয়ে আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে তাকিয়ে বলছে, হে পাথর, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার
কপালে মৃত্যু রাখে আমি মঈনুদ্দিন কোনো দুঃখ পাবো না। আর যদি তোর দ্বারাই আল্লাহ কপালে মৃত্যু না রাখে, পাথর তুই আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আজও সেই পাথর রয়েছে। আমি আজমিরে গিয়েছি জলসা করতে, আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমত আমি ভারতবর্ষের আল্লাহ নিয়ে যাই, তো এই জিনিসগুলো দেখি। এরই নাম হলো 100% ঈমান, 100% বিশ্বাস। সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীতে বাঁচতে গেলে, এই পৃথিবীতে থাকতে গেলে আমি তোদের বলে দিচ্ছি 4টে কাগজ তোদের লাগবে। কয়টা 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 তাড়াতাড়ি 4টে কাগজ আপনারা ঠিক রাখুন। এই পৃথিবী আপনার, এই পৃথিবী আপনার, আর পরকালটাও আপনার। 4টে কাগজ সৃষ্টিকর্তা বলছেন। 1 নাম্বার সৃষ্টিকর্তা বললেন আমার 2টো কাগজ লাগবে। কি? তুই আমাকে কতটা বিশ্বাস করি, 100% বিশ্বাসের কাগজটা লাগবে, ইমানের কাগজটা 100% লাগবে। 2 নাম্বার আমলের কাগজ লাগবে, মানে তুই পৃথিবীতে কি কি সৎ ভালো কাজগুলো করেছিস ওটার সার্টিফিকেটটা লাগবে। তাহলে ইমান আর আমলের সার্টিফিকেট সৃষ্টিকর্তা বললো আমার 2টো লাগবে। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার 2টো কাগজ তোরা যদি দিস, আমি মুহাম্মদ তোদের স্বর্গের গ্যারান্টি দেব, জান্নাতের গ্যারান্টি দেব। কি? বুখারী শরীফের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোরা 2টো জিনিসের গ্যারান্টি দে, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দিবি, হারাম খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করবি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট ওয়ান ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মৌলভী সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন। Many loss is something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিসের গ্যারান্টি দিস, আমি তোদের স্বর্গের গ্যারান্টি দেব। আর সৃষ্টিকর্তা কি বললেন? তুই ঈমান বিশ্বাসের গ্যারান্টি দিবি। পৃথিবীতে আমাকে ছাড়া, আমি আর আমার প্রফেট ছাড়া কাউকে 100% বিশ্বাস করতে যাবি না। মনে রাখবি আমি তোর পৃথিবীতে এনেছি, এই পৃথিবীতে মৃত্যু বাঁচিয়ে রেখেছি আমি, ব্যবসা দেবার মালিক আমি, মৃত্যু দেবার মালিক আমি। শুনে রেখে দিন একটা কথা আপনাদের আমি বলতে গিয়ে চলে গেছিলাম, ইবাদত ইবাদত করে চিৎকার করি। শুনে রেখে দিন ইবাদত কাকে বলে, আরাধনা উপাসনা কাকে বলে, ইবাদত কাকে বলে। মোমেন ব্যক্তি, ভালো করে শুনে নিন, মোমেন ব্যক্তির প্রত্যেকটা কাজের শুরু যখন আল্লাহর নাম নিয়ে হবে আর শেষটা যখন আল্লাহর নাম নিয়ে হবে, আর নবীর তরিকায় যদি কাজটা হয় টোটাল কাজটা ইবাদতে গণ্য হবে। ইবাদত শব্দের ব্যাখ্যাটা সংক্ষেপে বলে দিলাম। আপনি দোকানদারি করাটা আপনার ইবাদত, দোকানদারি করাটা ইবাদত। কিভাবে ইবাদত শুনে নিন, ভালো করে বাড়ি থেকে চিন্তা করবেন। সৃষ্টিকর্তা বলছেন তুই দোকান খুলছিস, সকালবেলা সকাল 6টার সময় যখন দোকানে ঝাঁপটা তুলবি, আমার নামটা নিয়ে ঝাঁপটা তুলবি, খুলবি। ব্যবসা করবি কেমন করি? মুহাম্মদ যেভাবে ব্যবসা করেছে, মুহাম্মদ ব্যবসা করতে গিয়ে মালে ওজনে কোনোদিন কম দেয় নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের ঠিকানা হলো নরক। হাওড়া হাটের মতো 1 কেজি আপেল কিনবেন, বাড়ি এসে মেপে দেখবেন 850, ও ব্যবসা নয়। বলে দিল দোকানের ঝাঁপটা যখন তুলবি আল্লাহর নাম নিবি, সৃষ্টিকর্তার নাম নিবি, নিয়ে তুই ঝাঁপটা তুলবি, তুলেই ব্যবসা করবি। তুই মুদিখানার দোকানদার না, তোকে একজন বিশ্বাস করে, এই পাড়ার একজন ছেলে তোকে বিশ্বাস করে ভাঙড়ে যাবার সময় বলে গেছে আব্দুল্লাহ কিলো মারু 5 কিলো চাল, 2 কিলো ডাল, 3 কিলো আলু, 5 কিলো পেঁয়াজ ইত্যাদি মেপে রাখবি। তুই মনে করলি আব্দুল্লাহ মারুফ মনে করছে আরে ও তো ভাঙড়ে গেছে দেখতে পাইনি, 5 কিলো চালের জায়গায় 4 কিলো 900 চাল দিলি, তাই না? 100 গ্রাম কম দিলি। মনে রাখিস ও নেই মানে আমি সৃষ্টিকর্তা ওর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মানে ওজনে কম দিবি না। তারপরে তুই কি করবি? সন্ধ্যাবেলা যখন দোকান বন্ধ করবি, রাতের বেলা সৃষ্টিকর্তার নাম নিয়ে দোকানটা বন্ধ করবি, দোকানটা বন্ধ করবি।
যতক্ষণ তুই দোকানে ছিলিস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নাম নিয়ে দোকান খুলেছিস, আমার নাম নিয়ে ঝাপটা বন্ধ করেছিস, আর আমি যেভাবে ব্যবসা করতে বলেছি সেইভাবেই ব্যবসা করেছিস। মনে রাখি, সারাদিন দোকানদারি করেছিস, ওই দোকানদারি করাটা তোর ইবাদতে গণ্য হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? আমরা ইবাদত মানে শুধু মানুষকে দুটো জিনিস বোঝাই, নামাজ পড়া, রোজা রাখা, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, মানে হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ চলছে। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আমরা হাজি দেখেছেন। এত সহজ জিনিস নয়। জমির আল চুরি করে কারবার চলছে, এত সহজ জিনিস নয়। মানুষ মানে এই নয়। আপনি কি ভাবছেন 30 বছর আপনার সম্পদ থাকবে, 40 বছর, 50 বছর, 60 বছর, তারপরে আল্লাহ বলে একটা রোগ তোর ভেতরে ঢোকাবো রে, কোটি টাকার মালিক কি এমন একটা রোগ ঢোকাবো, তার নাম মিস্টার সুগার। অতিরিক্ত বাড়িয়ে দেবো, মাল কখন বেরোচ্ছে বুঝতেই পারছে না, শেষ। কিসের গরম দেখা? টাকা করিস, এ টাকা তোর নয়, এ টাকা তোর নয়। গীতার কথা গো বাপ, আজকে সকল ধর্ম নিয়ে কথাবার্তা বলছি তো, এ টাকা তোর নয়, টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখবি, জ্ঞানীর হিসাব নেব, যুবকের যৌবনের হিসাব নেব, ধনী তোমার অর্থের হিসাব নেব। এত সহজ জিনিস নয়। অনুরোধ করে আজ আপনাদের বলে যাচ্ছি, আজকে